ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন সাজেশন 2024 একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সাজেশন পার্ট 2। তো পার্ট 1টি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই পার্ট 1টি দেখে তারপরে পার্ট 2টি দেখে নেবে। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় ভারতীয় দর্শনের ধারণা। এখান থেকে এমসিকিউ আসবে 3টা, এসএকিউ আসবে 2টো। তো প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের বিভাগ হলো? সঠিক উত্তর 2টি। ভারতীয় দর্শনের মূল উৎস হলো? সঠিক উত্তর বেদ। বেদের অপর নাম শ্রুতি। বেদের অংশ নয় সাম। ভারতীয় দর্শনে আস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা হলো 6টি। 99% কমন কিন্তু এই সাজেশনের মধ্য দিয়েই তোমরা পেয়ে যাবে। 2022 এবং 2023 সালে যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের সঙ্গে সেই বছরের কোশ্চেন তোমরা মিলিয়ে নিতে পারো। 2, ডিএকিউ উত্তর সহ এই সাজেশনের পিডিএফ যদি কেউ তোমরা নিতে চাও তাহলে শুধুমাত্র 24 টাকা পে করতে হবে। তাহলে 24 টাকা পে করলেই এই সাজেশনের পিডিএফ ভার্সন কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পে করার জন্য বা পিডিএফ সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 3টি। ভারতীয় দর্শনে চরমপন্থী নাস্তিক হলো 1টি। ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক হলো 2টি। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো 4টি। মানব জীবনে পরম পুরুষার্থ হলো মোক্ষ। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় আত্মা। যারা বেদকে অপৌরুষেয় ও অভ্রান্ত মনে করেন তাদের বলে আস্তিক। একটি বেদ বিরোধী দর্শন হলো বৌদ্ধ। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমা। প্রমার করণ হলো প্রমাণ। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কনাদ। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল। বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ রূপ। স্পর্শ গুণ প্রত্যক্ষ হয় ত্বক ইন্দ্রিয় দ্বারা। বহুত্ববাদী দর্শন হলো সাংখ্য দর্শন। এসে কেউ ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ কী? ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা বেদকে স্বীকার করে, আর নাস্তিক বলতে বোঝায় যারা বেদকে স্বীকার করে না। ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কয়টি ও কী কী? ভারতীয় দর্শনে আস্তিক দর্শন 6টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয়টি ও কী কী? ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় 3টি: চারবাক, বৌদ্ধ, জৈন। মোক্ষ কথার অর্থ কী? মোক্ষ কথার অর্থ হলো মুক্তি। দুঃখের ঐকান্তিক ও আত্যন্তিক নিবৃত্তি হলো মোক্ষ। ভারতীয় দর্শন অনুযায়ী মুক্তি বা মোক্ষ কত প্রকার ও কী কী? ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি 2 প্রকার, যথা জীব মুক্তি এবং বিদেহ মুক্তি। ভারতীয় দর্শনে প্রমাতা কাকে বলে? প্রমা বা যথার্থ জ্ঞানের জ্ঞাতাকে বা কর্তাকে বলা হয় প্রমাতা। ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কয়টি ও কী কী? ভারতীয় দর্শন মতে পুরুষার্থ 4টি: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। 4টি পুরুষার্থকে একত্রে চতুর্বর্গও বলা হয়। নেক্সট, চারবাক দর্শন। এখান থেকে এমসিকিউ আসবে 2টো, এসএকিউ আসবে 4টা। চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ। চারবাক দর্শন হলো জড়বাদী। নাস্তিক শিরোমণি দর্শন হলো চারবাক। চারবাক মতে পরম তত্ত্ব হলো জড়। ভূত চতুষ্টয়বাদ মেনেছেন চারবাক। লোকায়ত দর্শন বলা হয় চারবাক দর্শনকে। চারবাক মতে জীবনের মূল লক্ষ্য সুখ লাভ। চারবাক দেহাত্মবাদের অপর নাম ভূত চৈতন্যবাদ। আত্মা জন্মান্তর স্বীকার করেন সুশিক্ষিত চারবাকরা। অনুমান প্রমাণ নয় বলেছেন চারবাক। ব্যক্তিজ্ঞান সম্ভব নয় বলেছেন চারবাক। চারবাকরা পঞ্চভূতের মধ্যে অস্বীকার করেন বোম। এসে কেউ কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চারবাকদের চিন্তা সাধারণ মানুষের মতো এই প্রত্যক্ষ জগতেই সীমাবদ্ধ থাকায়
এই দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত। চার্বাকদের কোন শাখা প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন? সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। চার্বাক মতে আত্মার স্বরূপ কি? চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। চার্বাকদের আত্মা সম্পর্কিত মতের নাম কি? ভূত চৈতন্যবাদ। চার্বাকদের জড়বাদী নীতিবিদ্যা কী নামে পরিচিত? সুখবাদ। চার্বাক মতে জগতের চরম উপাদানগুলি কী কী? ক্ষিতি, অপ, তেজ এবং মরুদ। চার্বাক সম্প্রদায়কে আকস্মিকতাবাদী বলা হয় কেন? কারণ চার্বাক মতে বস্তুর উৎপত্তি ও স্থিতি ও বিলুপ্তি সবই আকস্মিক। চার্বাক মতে মানব জীবনের পরম পুরুষার্থ কী? কাম বা সুখভোগ। চার্বাক দর্শনকে জড়বাদী বলা হয় কেন? কারণ চার্বাক দর্শনে একমাত্র জড় বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয়। চার্বাক মতে ভূত চৈতন্যবাদ বলতে কী বোঝায়? চার্বাকরা বলেন ক্ষিতি, অপ, তেজ এবং মরুদ এই চারটি মহাভূতের মিলনেই জগৎ ও যাবতীয় বস্তুর সৃষ্টি হয়েছে। একেই ভূত চৈতন্যবাদ বলে। চার্বাকরা বোম বা আকাশের অস্তিত্ব স্বীকার করেন না কেন? কারণ বোম বা আকাশ প্রত্যক্ষগ্রাহ্য নয়। চার্বাকরা কয়টি প্রমাণ স্বীকার করেন? একটি। প্রত্যক্ষকে শুধুমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন। চার্বাক স্বভাববাদকে যদৃচ্ছাবাদ বলা হয় কেন? কারণ চতুর্ভুজ নিজেদের ইচ্ছা অনুসারে আকস্মিকভাবে মিলিত হয়ে জড়বস্তু এবং চৈতন্যময় জীবদেহ সৃষ্টি করেছে। এজন্য চার্বাক স্বভাববাদকে যদৃচ্ছাবাদ বলা হয়। চার্বাকরা অনুমান, উপমান শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেন না কেন? কারণ অনুমান, উপমান শব্দ প্রত্যক্ষযোগ্য নয়। চেতনা হলো জড়ের উপবস্তু। এটি কাদের মত? চার্বাকদের। চার্বাক দর্শনের মূল তত্ত্বগুলি কী কী? জড়বাদ, স্বভাববাদ, যদৃচ্ছাবাদ, দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ। নেক্সট, বৌদ্ধ দর্শন। এখান থেকে এমসিকিউ আসবে 4টা, এসিকিউ আসবে 2টো। বৌদ্ধ দর্শনের প্রবর্তক বা প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। বাল্যনাম কি? সিদ্ধার্থ। বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থের বা আকর গ্রন্থের নাম কি? ত্রিপিটক। ত্রিপিটক 3টা পিটক নিয়ে গঠিত: সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। বৌদ্ধ দর্শনের কয়টি সম্প্রদায়? বৌদ্ধ দর্শনের 2টি সম্প্রদায়, হিনজান ও মহাযান। হিনজান সম্প্রদায় কত প্রকার ও কী কী? হিনজান সম্প্রদায় 2 প্রকার, বৈভাষিক ও সৌত্রান্তিক। মহাযান সম্প্রদায় কত ভাগে বিভক্ত? মহাযান সম্প্রদায় 2 ভাগে বিভক্ত, যোগাচরবাদ বা বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক বা শূন্যবাদ। 2টি বৌদ্ধ বস্তুবাদী সম্প্রদায়ের নাম লিখো, বৈভাষিক ও সৌত্রান্তিক। 2টি বৌদ্ধ ভাববাদী সম্প্রদায়ের নাম লিখো, যোগাচারবাদ বা বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক বা শূন্যবাদ। জেনে রাখার জন্য, যোগাচারবাদ বা বিজ্ঞানবাদের প্রতিষ্ঠাতা মৈত্রেয়নাথ, মাধ্যমিক বা শূন্যবাদের প্রতিষ্ঠাতা নাগার্জুন, সৌত্রান্তিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কুমারলব্ধ। নেক্সট, বৌদ্ধ দর্শনের আর্যসত্য কয়টি ও কী কী? বৌদ্ধ দর্শনের 4টি আর্যসত্য আছে। প্রথম আর্যসত্য, দুঃখ আছে। দ্বিতীয় আর্যসত্য, দুঃখের কারণ আছে। ভবচক্র বা দ্বাদশ নিদান কিন্তু এই দ্বিতীয় আর্যসত্ত্বে আছে। তৃতীয় আর্যসত্য, দুঃখ নিবৃত্তি সম্ভব। চতুর্থ আর্যসত্য, দুঃখ নিবৃত্তির উপায় আছে। দুঃখ নিবৃত্তির উপায় স্বরূপ অষ্টাঙ্গিক মার্গের কথা কিন্তু বৌদ্ধ দর্শনে বলা আছে। অষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক সংকল্প, সম্যক দৃষ্টি, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধিকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ মতে শীল কি? সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীবকে একত্রে শীল বলে। পঞ্চস্কন্ধ কি? রূপ স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও সংস্কার স্কন্ধকে পঞ্চস্কন্ধ বলে। বৌদ্ধ মতে সত্তার লক্ষণ কি? বৌদ্ধ মতে অর্থক্রিয়াকারিত্বই হলো সত্তার লক্ষণ। অর্থক্রিয়াকারিত্ব বলতে কি বোঝায়? কার্য উৎপাদন করার ক্ষমতাকে বলা হয় অর্থক্রিয়াকারিত্ব। বৈভাষিকদের বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয় কেন? কারণ বৈভাষিকরা বলেন বাহ্য বস্তুকে সরাসরি প্রত্যক্ষের দ্বারা জানা যায়। সৌত্রান্তিকদের বাহ্য অনুমেয়বাদী বলা হয় কেন? কারণ সৌত্রান্তিক বলেন বাহ্য বস্তুকে অনুমানের সাহায্যে জানা যায়। যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদ বলা হয় কেন? কারণ যোগাচারবাদ বিজ্ঞান বা চেতনা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব মানেন না। বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য কয়টি মার্গের কথা বলেছেন? 8টি, যেটাকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এমসিকিউ,
বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমানলব্ধ, বলেছেন সৌত্রান্তিক। বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল প্রতীত্য সমুৎপাদবাদ। বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতের নাম কি? অনাত্মবাদ। নির্বাণ শব্দের অর্থ দুঃখ মুক্তি। বুদ্ধমতে দুঃখের মূল কারণ অবিদ্যা। আর্য সত্য চতুষ্টয় মেনেছেন বৌদ্ধ। ক্ষণিকত্বই সৎ এর লক্ষণ একথা বলেন বৌদ্ধ। অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে চতুর্থ আর্য সত্যে। দুঃখের কারণ আছে, এটি হলো বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্য। ন্যায় দর্শন, ন্যায় দর্শন থেকে এমসিকিউ আসবে 3টা এবং এখান থেকে একটা ডিএকিউ কোশ্চেন হয়। ন্যায় দর্শনের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম ন্যায়সূত্র। ন্যায়সূত্র রচনা করেন গৌতম। আচার্য গঙ্গেশ ও আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় দার্শনিক। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ 6টি, ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ 3টি, ন্যায়মতে স্বার্থানুমানের অবয়ব হল 3টি, ন্যায়মতে পরার্থানুমানের অবয়ব হল 5টি, পঞ্চ অবয়বী বা পঞ্চাবয়বী নয় মেনেছেন ন্যায়। ন্যায়মতে ব্যাপ্তি হল জ্ঞান। প্রমা বা যথার্থ জ্ঞান আর যথার্থ জ্ঞানের উপায়, তাহলে প্রত্যক্ষকে বলা হয় প্রমা, প্রত্যক্ষকে বলা হয় প্রমাণ। অনুমিতিকে বলা হয় প্রমা বা যথার্থ জ্ঞান, অনুমানকে বলা হয় প্রমাণ বা যথার্থ জ্ঞানের উপায়। উপমিতিকে বলা হয় প্রমা বা যথার্থ জ্ঞান, উপমানকে বলা হয় প্রমাণ বা যথার্থ জ্ঞানের উপায়। শব্দ জ্ঞানকে বলা হয় প্রমা বা যথার্থ জ্ঞান, আর শব্দকে বলা হয় প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায়। বিষয় যে সন্নিকর্ষ দ্বারা জানা যায়, তাহলে ঘট পট ইত্যাদিকে জানা যায় সংযোগ সন্নিকর্ষের দ্বারা। গন্ধ রূপ গুণ ইত্যাদিকে জানা যায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। রূপত্বকে জানা যায় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। শব্দকে জানা যায় সমবায় সন্নিকর্ষের দ্বারা। শব্দত্বকে জানা যায় সমবেত সমবায় সন্নিকর্ষ দ্বারা। অভাবকে জানা যায় বিশেষণ বিশেষ্যভাব সন্নিকর্ষ দ্বারা। অদ্বৈত বেদান্ত, এমসিকিউ আসবে 2টো, এসিকিউ 2টো। বেদান্ত দর্শনের মূল ভিত্তি উপনিষদ। বেদান্ত দর্শনের প্রবর্তক বাদরায়ণ। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হল ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের রচয়িতা বাদরায়ণ। শঙ্কর বা আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য হলেন বেদান্ত দার্শনিক। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন হল কেবলাদ্বৈতবাদ। রামানুজের বেদান্ত দর্শন বিশিষ্টাদ্বৈতবাদ। কেবলাদ্বৈতবাদী হলেন শঙ্কর, বিশিষ্টাদ্বৈতবাদী হলেন রামানুজ। শঙ্করাচার্য 3 প্রকার সত্তা স্বীকার করেন। অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াকে বলা হয় অনির্বচনীয়। ব্রহ্মসত্য জগৎমিথ্যা বলেছেন শঙ্করাচার্য। অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য হল ব্রহ্ম। এসে কেউ অদ্বৈতবাদ কাকে বলে? যে মতবাদে বলা হয় প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয় তাকে অদ্বৈতবাদ বলে। অদ্বৈত বেদান্ত মতে মুক্তি কত প্রকার ও কী কী? অদ্বৈত বেদান্ত মতে মুক্তি 2 প্রকার, জীব মুক্তি এবং বিদেহ মুক্তি। প্রাতিভাসিক সত্তা কাকে বলে? যা ক্ষণকলের দ্বারা প্রত্যক্ষীভূত হয় এবং অপর ব্যবহারিক প্রত্যক্ষ দ্বারা সাধিত হয় তা প্রাতিভাসিক সত্তা, যেমন রজ্জুতে সর্বব্রহ্ম। অদ্বৈত বেদান্ত মতে মায়ার 2টি কাজ কি? মায়ার 2টি কাজ, আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি ব্রহ্মের স্বরূপকে আচ্ছাদন করে, বিক্ষেপ শক্তি জীবের চিত্তে জগৎভ্রম সাধন করে। তত্ত্বমসি কথাটির অর্থ কী? তত্ত্বমসি কথাটির অর্থ হলো তুমি সেই ব্রহ্ম, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মা এক ও অভিন্ন। শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলেছেন কেন? কারণ জগতের ব্যবহারিক সত্তা থাকলেও পারমার্থিক সত্তা নেই। শঙ্কর জগৎকে মায়া বলেছেন কেন? কারণ ব্রহ্ম বা মায়া শক্তির প্রভাবে জগৎরূপে প্রতিভাত বা প্রকাশিত হয়। অদ্বৈত বেদান্ত মতে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? পারমার্থিক অর্থে। শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম সৎ চিৎ ও আনন্দ স্বরূপ। শঙ্করের অদ্বৈতবাদী সূত্রটি উল্লেখ করো। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ও ব্রহ্মৈব না পরো। পারমার্থিক সত্তা কাকে বলে? শঙ্করের মতে যা কখনো বাধিত বা বাধাপ্রাপ্ত হয় না তাই পারমার্থিক সত্তা, যেমন ব্রহ্ম।
ব্যবহারিক সত্তা কাকে বলে? যেসব বস্তু ব্রহ্মজ্ঞান উদয়ের সঙ্গে সঙ্গেই অসত্য বা বাধিত বলে প্রমাণিত হয় তা ব্যবহারিক সত্তা, যেমন জগৎ। তাহলে এই হলো এমসিকিউ এবং এসএকিউ ভারতীয় দর্শন থেকে সাজেশন। ছাত্রছাত্রীদের জন্য একটি উপদেশ: সাজেশনে দেওয়া সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে পড়তে হবে। কোনো প্রশ্ন উত্তর বুঝতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই শিক্ষকের সাহায্য নিতে হবে। পরীক্ষায় প্রশ্নকে ভালোভাবে পড়ে উত্তর করতে হবে। 99% কমন এই সাজেশন থেকে অবশ্যই পাবে। তো সাজেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।